আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ টালবাহানার অবসান, পুজোয় এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ। দুর্গাপুজোর আগে এক আদ্রু নয়, রাজ্যে বাংলাদেশের ইলিশ আসছে ৩,০০০ টন। কূটনীতিবিদদের একাংশ মনে করছেন, দুদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে এই পদক্ষেপ নিয়েছে ইউনূস সরকার। মনে করা হচ্ছে, কূটনৈতিক কারণকে মাথায় রেখেই বাংলাদেশ সরকার পুজোর আগে ৩,০০০ টন ইলিশ মাছ পাঠানোর অনুমোদন দিয়েছে। দুর্গাপুজোর সময় প্রত্যেক বছর বাংলাদেশ সরকার একটা ইলিশ মাছ দেয়। আশা করি আগামীকাল বাংলাদেশের পদ্মা ইলিশ স্বাদ ভারতের মানুষ পাবে। আমাদের সব অতিথিরই আপ্যায়ন করতে পারবো, আর আমরা খুব খুশি। বাংলাদেশ সরকারের ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছিল, ইলিশের মতো ক্ষুদ্র ইস্যু ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ভারত থেকে ডিম আমদানির পরে আলু ও পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখার আর্জিও জানায় ইউনূসের সরকার। দ্য নিউজ বাংলাদেশ, নিউজ ডেস্ক।